উঠেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক ইনায়াত করেন তো আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথা শোনানোর চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলাম দরদি আব্বাস ভাই, এখানে যতগুলো মানুষ বসে আছি নিচে বা উপরে, আমাদেরকে আল্লাহ পশুত্বের চরিত্র দিয়ে বানিয়েছেন। তো পশুত্বের যে চরিত্র অ্যাপ্রোচ করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কতটা আমাদের ভিতরে পশুত্ব থাকা দরকার আর কতটা আছে, আল্লাহ কতটা দিয়েছেন আমাদেরকে, সেটা বিস্তারিত আলোচনা করব। কিন্তু জেনে নেন, যতগুলো মানুষ পৃথিবীতে এসেছি, পুরুষ এবং মহিলা, নর এবং নারী, ছোট বড়, সকলকে আল্লাহ পশুত্বে অ্যাপ্রোচ করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আমি ধরে নেন এই গ্রাম থেকে খুতবা দিয়ে বাড়ি যাওয়ার সময় আমার বিবি আমাকে ফোন করছে যে আপনি তো হরনগরে আছেন, তো আমার আব্বা মা এসেছে, আপনি কিছু মাংস নিয়ে আসেন। আমি কি করলাম, দেখলাম কতদিন পর আমার শ্বশুর শাশুড়ি বেড়াতে এসেছে, তো এই হরনগর মোড়ে দেখলাম খাসি জবাই হচ্ছিল, তো 1 কিলো খাসির মাংস নিয়ে গেছি। আমি ভাবছি খাসির মাংসটা আমার গিন্নি বা আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী রান্না করবে। তো রান্না করতে খুব ভালোবাসে এবং রান্নাটাও খুব ভালো হয়। তো উনি যখন রান্না করতে লেগেছে, 1 কিলো খাসির মাংসে 2 কিলো লবণ দিয়েছে। বলেন ওই খাসির মাংসটা খাওয়া যাবে? কত আশা ছিল, আহারে আজ শ্বশুর শাশুড়ি এসেছে, ওদের জন্য আমারও আজকে 2 পিস মাংস খাওয়া হবে। কিন্তু যখন গিন্নি রান্না করেছে ভালোই মজা হবে, কিন্তু দেখা গেল খেতে গিয়ে 1 কিলো মাংসতে 2 কিলো লবণ দিয়ে দিয়েছে। তো আমাদের পরিস্থিতিটা ওই রকম যে আমাদেরকে আল্লাহ পশুত্বের অ্যাপ্রোচ করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, কিন্তু আপনার যতটা দেওয়া দরকার মাংসে ততটা না দিয়ে বেশি যদি দেওয়া হয় তাহলে মাংসটা যেমন ফেলে দিতে হলো, আমাদেরকে আল্লাহ যতটা অ্যাপ্রোচ করে পশুত্বের চরিত্র দিয়েছে এর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা গাফিলাতির দরজায় পড়ে যাব। ইসলাম দ্রোহী বন্ধু, এখানে যতগুলো মানুষ বসে আছেন আপনাদেরকে আর একটা উদাহরণ দিই, তারপরে আমি কোরআনের দিকে যাব। মানুষ 3 জায়গায় তার নিজের ওজনকে ঠিক রাখতে পারে না। কয় জায়গা বললাম? 3 জায়গায়। নাম্বার 1, এক জায়গায় হলো যখন সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় তো তখন সে নিজেকে বোকা দেখে। নাম্বার 2, একজন প্রফেসর, একজন মাস্টার, একজন আপনার উকিল, ভয়ে তার কাছে কেউ যেতে পারে না। আপনার কি বলবো এসডিএম, ওনার কাছে কেউ যেতে পারে না। কিন্তু ওই দামি মানুষটিকে যখন একটি 1.5 বছরের বাচ্চাকে কোলে দেবেন, ও নিজেকে আপনার সেই ভারিত্ব, সেই নিজের ওজনটা রাখতে পারে না। কেমন? আপনি যখন বাচ্চাটাকে কোলে দেবেন, ও বাচ্চাটাকে নিয়ে আপনার এদিক ওদিক করবে, কত রকমের আপনার হাসানোর জন্য কৌতূহল করবে, ও নিজের ওজনটা তখন হারিয়ে ফেলে। দামি মানুষ কেন নিজের ওজনটাকে হারিয়ে ফেললো? বাচ্চাটাকে হাসানোর জন্য। নাম্বার 3 নাম্বার হলো মানুষ এখানে আপনার ফেলিওর হয়ে যায়। নাম্বার 3 নাম্বার হলো কোন মানুষ যখন তার বিবিকে নিয়ে ঘরের ভিতরে দরজাটা মেরে দেয়, আর দরজাটা মেরে দেওয়ার পরে আপনার বিবিও ইয়াং আর আপনার ওই মানুষটি ইয়াং, ওরা দুইজনা আপনার কিনা একই ঘরের ভিতরে আছে। দৈহিক জীবনে ওরা যদি ওদের মনুষ্যত্বটা মানুষের হয়ে থাকে, ফেরেশতার মতো যদি মানুষ
সত্য হয়ে থাকে, তাহলে আপনার কিনা ওরা মিলন করতে পারবে না, একে অপরে হাসাতে পারবে না। ওখানে আপনার যত বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, হাজী হোক, ডাক্তার হোক, কবিরাজ হোক, ওরা আপনার দৈহিক তারা শারীরিক তারা মানে কি বলবো মিলন করে, তারা আপনার পশুত্বের দিকে চলে যায়। আল্লাহ বলেছে তোদেরকে আমি পশুত্বের চরিত্র দিয়েছি অল্প, কিন্তু দেখা যাচ্ছে মানুষ আজ ফেলিওর হয়ে গেছে। কেমন করে? আল্লাহ বলেছে তোমার বিবিকে নিয়ে ঘোরো, তার সঙ্গে তুমি আনন্দ করো, তোমার সঙ্গে সে আনন্দ করবে। কিন্তু মানুষ এতটাই নিচে নেমে গেছে, বউকে রেখে শালীকে নিয়ে চলে যাচ্ছে ঘুরতে। এর নাম চরিত্র। যাচ্ছে না? বর্তমান জামানায় আপনার দেওর ভাবিকে নিয়ে চলে যাচ্ছে, তারপরে আপনার স্বামী তার শালীকে নিয়ে, সালাস বউকে নিয়ে আপনার চলছে। এই তো আমাদের পশুত্বের চরিত্র। আল্লাহ বলেছে তোমার বিবিকে নিয়ে, হালাল বিবি যেটা দিয়েছি এটাকে নিয়ে তুমি থাকো, এর সঙ্গে দৈহিক সম্পর্ক রাখো, কিন্তু এরা বিবিকে ছেড়ে অন্যর শাড়ি ধরে, অন্যর মানে ব্লাউজ ধরে টানে বা টন কাটে। এটাই হলো আমাদের পশুত্বের চরিত্র। এবার এখানে যতগুলো মানুষ বসে আছি, নিচে বা উপরে, যদি কাউকে আঙুল তুলে বলি আপনি পশু, আপনি আমাকে বলবেন যে মুলপি আপনি পশু। কাউকে যদি বলা হয় আপনি ভেড়া, তো উত্তরে আপনি আঙুল তুলবেন আপনিও ভেড়া। কিন্তু কে পশু, কে মানুষ, কে ভেড়া, যদি একবার আল্লাহকে জিজ্ঞাসা করে নি, তাহলে বোঝা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযিনা কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। কে পশু আর কে ভালো? এখন যদি আপনাদেরকে একটা কুষ্টি পাথর দেওয়া হয়, তাহলে বুঝে নেবেন এটা রাম না এটা তামা, না এটা পেতল না লোহা, আপনারা ঘষে একে বুঝে নেবেন। তো এখন যদি আপনাকে একটা কুষ্টি পাথর দেওয়া হয়, আমি কাফের, আমি আপনার বদমাশ, না আমি আপনার কিনা ব্যভিচার করি, আমি ভালো না খারাপ, এটা নিজেকেই নিজে আমরা কিন্তু কাপড়ে গায়ে ঘষে লাগালে বুঝতে পারবো। আমার আল্লাহ কি বলছে? মাসালুল লাযিনা কাফারু, ওই কাফেরদের মিসাল ওই লোকেদের মতো, ওই কাফেরদের মিসাল ওই লোকেদের মতো, যাদেরকে তার প্রভু দূরে কাছে ডাকলো, ডেকেও শুনলো না, আপনার বুঝেও বুঝলো না, আপনার শুনেও শুনলো না। ওরাই হলো প্রকৃতে প্রক্ষ পশু। আল্লাহ কি বললেন? যে যাদেরকে তার প্রভু দূরে কাছে ডাকলো, দেখেও দেখলো না, শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, ওরাই হলো প্রকৃত পক্ষে পশু। এবার একটা উদাহরণ দিই, আমি আপনাদেরকে এক করে আয়াত বলবো আর একটি করে উদাহরণ দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। উদাহরণটা কি? ধরলেন এই গ্রীষ্মের সময় আপনার রাখাল গরু চড়াই মাঠে, দেখেছেন তো? যখন ও গরু চড়াই মাঠে, যখন গরু নিয়ে যায়, তো ওর একটা স্বভাব খারাপ আছে। স্বভাবটা কি খারাপ? স্বভাবটা খারাপ হলো ও আপনার গরু ছেড়ে দিয়ে পাকুর গাছের ডালে ও মোজন খায়, ঝুলতে থাকে। তো এমত সময়ও আপনার গরুগুলো ছেড়ে দিয়েছে আর আপনার মোজন খাচ্ছে, ঝুলছে। যখন সে ঝুলছে, দেখছে একটা গরু হাজী সাহেবের টমেটোর ভুঁয়ে আপনার যাচ্ছে, তো আপনার নামবে না, রাখাল ওখান থেকেই ডাক দিচ্ছে, এই, যখন ডাকলো আপনার গরুটা শুনলো না। কিন্তু প্রতিমধ্যেই ওরই একটা বাচ্চা ছিল 7 বছর কিংবা 8 বছর বয়স, ও দেখছে যাই রাস্তা দিয়ে পাকা পাকা টমেটো ঝুলছে, তো হাজী সাহেবের ভুঁয়ে, ও ভাবছে যে আমি পাকা টমেটো গুলো ছিড়বো, দিয়ে খাবো। যখনই ওই বাচ্চাটা আপনার টমেটো ছিঁড়তে যাবে,
ওই রাখাল দেখতে পেয়েছে আমার ছেলেটা হাজী সাহেবের টমেটো ছিঁড়বে, তখন আপনার এই ছেলেটা বা রাখালটা আপনার গাছ থেকে ডাক দিচ্ছে, বাবু, এইরকম করে যখন হাত দিয়েছে, ছেলেটা বুঝতে পেরেছে এই ডাকটা হলো আমার আব্বার, এই ডাকটা হলো আমার আব্বা ডাক দিয়েছে। ও আপনার কিনা গুটি পায়ে মাথা নামু করে চলে আসলো। সুধীর সমাজ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, গরুটারও চোখ আছে, বাচ্চাটিরও চোখ আছে, গরুটারও পা আছে, ওই বাচ্চাটিরও পা আছে, গরুটার কান আছে, বাচ্চাটিরও কান আছে, গরুটা আপনার কিনা শুনলো না আর বাচ্চাটা শুনলো, তার মধ্যে পার্থক্য হচ্ছে আমার আল্লাহ বলছে ওর বিবেক আছে, বুদ্ধি আছে, বিবেকটা কাজে লাগিয়েছে যে এটা আমার মালিকের ডাক, আব্বার ডাক, আমাকে যেতে হবে। গরুটার ওই বিবেকটা নাই, বুদ্ধিটা নাই, যার জন্য ডাকে সাড়া দিলেও আপনার কিনা হাত দিলেও শুনলো না। গরুটা আসলো না, বাচ্চাটা আসলো, কারণ ওর বিবেক কাজ করছে যে আপনার কিনা আমাকে ডেকেছে, আমার আব্বা যেতে হবে। এবার শুনুন, এই হরনগর গ্রামে এক নয়, দুই নয়, 3-4টে মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন আজান দিয়ে দিল। হরনগর গ্রামে যত মসজিদ আছে মুয়াজ্জিন আজান দিয়ে দিল, বান্দাখোলা দিল, বিলকুমারী দিল, এদিকে ডিঙেল দিল, যতগুলো মসজিদ আছে আজান দিয়ে তোলপাড় করে দিল। কিন্তু দেখা গেল যারা ওই আজান শুনেন এই মসজিদে আসলো, আমার আল্লাহ বলছে তারাই হলো প্রকৃতপক্ষে মানুষ। আর যারা আল্লাহ ডাক শুনলো, ডাক শুনেও সে শুনলো না, বুঝেও বুঝলো না, আপনার দেখেও দেখলো না, ওরাই হলো প্রকৃতপক্ষে পশু। বলেন তাহলে কে পশু আর কে মানুষ বোঝা গেল? যারা আল্লাহর ডাকে সাড়া দিল, মসজিদে আসলো, আপনার নামাজ পড়তে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহ ডাক দিয়েছেন, যারা মাথা নামু করে এসে সিজদায় নত হয়, আল্লাহ বলছে ওরাই হলো প্রকৃত পক্ষে পশু মানে মানুষ। আর যারা আপনার কিনা আল্লাহর ডাকে সাড়া দিল না, আপনার কিনা ওরাই হলো পশু, ওই গরুটার মতো, ওই আপনার গাভীটার মতো। বলেন 5 ওয়াক্ত সালাতে আপনাকে আমাকে ডাক দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজে আমাকে আপনাকে ডাক দেওয়া হয়, মালিক ডাক দিচ্ছে কিন্তু ডাকে সাড়া দিই না। কারণটা আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, সমস্ত কিছু আছে, কিন্তু কাজে লাগাই না। ইসলাম যদি আব্বাস ভাই, আমাদের বিবেক থাকা সত্ত্বেও যদি আমরা কাজে না লাগাতে পারি, আমার আল্লাহ ঠিক এদেরকেই বলছেন উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তু। আমরা চতুষ্পদ জন্তু, আল্লাহকে বলছে আল্লাহ আমরা চতুষ্পদ জন্তু, আল্লাহ বলছেন না তোরা চতুষ্পদ জন্তু নয়, উলাইকা কাল আনাম বাল হুম আযাল, চতুষ্পদ জন্তু তো ভালো, তার চাইতো নিকৃষ্ট। বলেন চতুষ্পদ জন্তু কাকে বলে? কুকুর, শ্রীগাল, গরু, তারপরে ছাগল, এগুলো চতুষ্পদ জন্তু। তারপরেও নিকৃষ্ট জানোয়ার আছে চতুষ্পদ, সেটা হলো কুকুর আর শূকর। আল্লাহ বলছে তার থেকেও তোরা নিকৃষ্ট। কেন? বাল হুম আযাল, এই জন্য তোরা নিকৃষ্ট যে আমার ডাক শুনলো যারা, মসজিদে আসলো না, ওরা পশুর চাইতো নিকৃষ্ট। ইসলাম বিরোধী বন্ধু, আপনাকে উদ্দেশ্য করে আজকে বলার জন্য এসেছি, আল্লাহ ডাক দিচ্ছেন, মুয়াজ্জিনকে দিয়ে আপনার ডাক দিচ্ছেন, কিন্তু আমরা শুনেও শুনছি না, দেখেও দেখছি না, বুঝেও বুঝছি না। আমরাই হলাম প্রকৃত পক্ষে পশু।
ইসলাম বিরোধী বন্ধু, এবার আসুন যে আমরা যে পশু হলাম, এই পশুর চারটা কারণ রয়েছে। ভালো করে শুনবেন আব্বাসী ও ভাইরা, উপরে মা বোন আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, জোর হাত করে আপনাদেরকে বলবো, আমরা কেন পশু? আল্লাহ বলছে তোদের পশু তো হওয়ার কারণটা হলো চারটা কারণ। এক নাম্বারে আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াত তায়রি ওয়াস সাফাত। আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যত প্রাণী আছে, মাখলুকাত আছে, আপনার গরু ছাগল উট মহিষ যা বলবেন, যত প্রাণী আছে এক আল্লাহকে সিজদা করে। এক নম্বরে কি বললেন আল্লাহ? যে পশুত্বের চরিত্র চারটে ভরা আছে তোমাদের কাছে। এক নাম্বার হলো পৃথিবীতে যতগুলো প্রাণী আছেন, সমস্ত প্রাণী, আপনার গাছ গাছালি, পাখি, সাপ যা বলবেন, আল্লাহ বলছেন সবাই আমাকে সিজদা করে, আমাকে এক বলে মানে। কিন্তু বর্তমান মানুষ এক আল্লাহ বলে মেনে নিজেকে আপনার কামিয়াবি করে নিতে পারলো না। বলবেন মৌলভী সাহেব আপনি ভুল বলছেন না। না বন্ধুরে, আপনাদেরকে আমি একটু ভুল বলি না। প্রাণীরা, আপনার পাখিরা, পশুরা, এরা এক আল্লাহকে সিজদা করে, এক আল্লাহকে মানে। কিন্তু মানুষ এক আল্লাহকে সিজদা করে নিজেকে কামিয়াবি মনে করে নিতে পারলো না। কারণ হলো এরা আপনার চলে যায় দরগা তলায়, এরা চলে যায় পাথর চাবড়ি মেলাতে, এরা চলে যায় আপনার তেনা পীরের কাছে, এরা চলে যায় আপনার কিনা দুর্গা পুজোর ঠাকুর দেখতে। বলেন বন্ধুরে, আমি যতগুলো বললাম আপনারা জান কি জানি না, কিন্তু আমাদের গ্রামে আপনার কিনা সলি এলাকাতে ওই মানুষগুলো যখন দুর্গা পুজো হয়, দুর্গা পূজাতে আমাদের ছেলে মেয়েরা আপনার ঠাকুর দেখতে চলে যায়। আপনাদের হরনগর গ্রাম অঞ্চলের লোকেরা ভালো, এরা ঠাকুর দেখে না, এরা আপনার পূজাতে অংশগ্রহণ করে না। আপনাদের এলাকার মানুষ ভালো, এরা আপনার পাথর চাপ দিতে চায় না, সেখানে মানত করে না। কিন্তু আমাদের গ্রামের লোক, এলাকার লোক এখনো আছে, পাথর চাপড়ি না গিলে সেই বছরটা ভালোভাবে তার কাটে না। বলেন দেখি, আল্লাহ বললে যে পৃথিবীতে যতগুলো প্রাণী আছেন আমাকে সিজদা করে, কিন্তু মানুষ সিজদা করে না, এরা নিজেকে মেনে নিতে পারলো না। যদি তাই হতো তাহলে এক আল্লাহকে বাদ দিয়ে কি করে আপনি পাথর চাবড়ি গিয়ে সেখানে মানত করে আসেন? সেখানে কি করে গিয়ে আপনি যান? সেখানে গিয়ে আপনি মানত করে আসেন, সেখানে গিয়ে আপনার ছেলে মেয়ের জন্য আপনি সেখানে কাকতি মিনতি করেন। তার মানে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছেন না, তাই না? এটা এক নাম্বার। দুই নাম্বার আমার আল্লাহ বলছেন, দুই নাম্বার হলো ওয়ারিজকুল কারীম, আমি যে রুচি দিয়েছি সম্মানের, এই রুচিগুলো আমি সারা পৃথিবীর প্রাণীদেরকে আমি দিয়েছি। কিন্তু সারা পৃথিবীর প্রাণী এরা আমার সম্মানের রুচিগুলো এরা ভক্ষণ করে, কিন্তু মানুষ এরা আমার দেওয়া সম্মানের রুচিগুলো এরা ভক্ষণ করতে শিখেনি। সারা পৃথিবীর আপনার কিনা প্রাণী যতগুলো আছে, সমস্ত প্রাণী এক আল্লাহর দেওয়া রুচি এরা সন্তুষ্ট আছে, মানুষ সন্তুষ্ট নয়। কেমন করে? আচ্ছা বলেন, আপনাদের বাড়িতে একটা ছাগল আছে, আপনার বাড়িতে একটা গরু আছে, মহিষ আছে, ওই ছাগলটাকে কোনদিন আপনি দেখেছেন যে আপনার হাড্ডি খেতে? ও কখনো আপনার হাড্ডি খাবে না, মাংস খাবে না। ওই ছাগলটাকে আপনি খোঁটাতে বেঁধে দেবেন, আর ওর কাছে যদি হাড্ডি দেন তো খাবে না। কিন্তু একটা কুকুরকে যখন আপনি হাড্ডি দেবেন, মাংস দেবেন,
চিবিয়ে শেষ করে দেবে, কিন্তু ওই ছাগলটার কাছে আপনাকে ঘাস দিতে হবে। আল্লাহ বলেছে ছাগল তুই লতা পাতা খাবি আর ঘাস খাবি, ধান খাবি। আর কুকুরকে বলেছে তুই মাংসাশী প্রাণী, তুই মাংস খাবি, হাড্ডি খাবি। এরা আপনার তাই করে, কিন্তু আপনার কুকুরটা মারা গেলেও খিদের যন্ত্রণায় ভোকা যদি লাগে তবু আপনার এক কুচো ঘাস খেতে যাবে না, তো আপনাকে হাড্ডি খেতে হবে। আর আল্লাহ বলেছে মানুষ রে, তোকে আমি হালাল রুজি দিয়েছি, তুই হালাল রুজি ভক্ষণ করবি, তামাক খাবি না, জর্দা খাবি না, বিড়ি খাবি না, আপনার কিনা মদ পান করবি না। এরা পশু এতটাই নিচে নেমে গেছে, এরা আপনার আল্লাহর দেওয়া রুজিকে বাদ দিয়ে মদের বোতল হাত ধরেছে, দিচ্ছে না। বলেন তাহলে এক আল্লাহর দেওয়া রুজিতে আমরা সন্তুষ্ট আছি? নাই ভাবছি। আমাদের মতন পশু আর থাকতে কোথায় পারে বলেন? বলেন তো দেখে, আপনার বাড়িতে যে ইঁদুরটা আছে ও ধান কেটে 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 শেষ করে দেয়, আপনার বস্তাগুলো ক্যাথাগুলো শেষ করে দেয়। কোনদিন আপনার যে বিড়ির পাছাটা পড়ে থাকে দেখেছেন ওকে মুখে নিতে? দেখেছেন? পাছাটা পড়ে থাকে তবু আপনার মুখে নেয় না। ও আপনার বিড়ির পাছাটা কখনো খায় না, ও এতটাই ঘৃণা করে। আর আপনি মানুষ, আমি মানুষ, আমরা আল্লাহর দেওয়া সন্তুষ্টকে মানে রুচিকে মানি না। আচ্ছা বলেন দেখি, আপনার যে এই মানুষ বর্তমান যুগের, এরা আপনার জর্দা দিয়ে পান খেয়ে, তারপরে আপনার গুটকা খেয়ে দাঁত গুলো তরমুজের বীজের মতো করে ফেলেছে। আচ্ছা বলেন, হাতির দাঁত গুলো দেখেছেন কেমন ঝকঝক করছে? ছাগলের, আপনার বাড়িতে ছাগল আছে দেখবেন ও সবজি খায়, আপনার ঘাস পাতা খায়, ওর দাঁত গুলো দেখবেন কত ঝকঝকে চকচকে। আপনাকে ছাগলের কাছ থেকে টিউশন নিতে হবে, দাঁতটা কেন পরিষ্কার এত এত? ইসলাম যদি আব্বা আসো ভাই, তো আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার কি বলছেন? দ্বিতীয় নাম্বার বলছেন আমি যে হালাল রুজি দিয়েছি, সমস্ত প্রাণী এরা আমার দেওয়া রুজিতে সন্তুষ্ট আছে, কিন্তু মানুষ এরা সন্তুষ্ট নয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আর-রাহিম। আলোচনা নাম্বার বলেছি যে এক পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী এক আল্লাহকে সিজদা করে, মানুষ সিজদা করে নিজেকে কামিয়াবি করতে পারেনি। নাম্বার 2, আল্লাহ হালাল রুজি দিয়েছেন সারা পৃথিবীর মাখলুকাতকে, সমস্ত প্রাণী আল্লাহর দেওয়া রুজিকে পেয়ে সন্তুষ্ট, মানুষ সন্তুষ্ট নয়। নাম্বার 3 নাম্বার বলছি, 3 নাম্বার আমার আল্লাহ বলছেন পৃথিবীতে আমি একটা আইন দিয়েছি, আমার আইনে, আমার অধীনে সারা পৃথিবীর প্রাণী এরা অ্যাপ্রোচ করে নিয়েছে। আল্লাহর আইনটাই হলো সব থেকে উত্তম। এরা এক আল্লাহকে মানে, আমাকে মানে, অতএব মানুষ এরা আল্লাহর আইনকে অমান্য করে চলে, এরা আল্লাহর আইন অমান্য করে পৃথিবীর বুকে চলতে থাকে, এরা আল্লাহর আইনকে মেনে নিয়ে পৃথিবীতে জীবন যাপন করতে পারে না। আল্লাহর আইন মানে সমস্ত প্রাণী, মানুষ পারে না। মানুষ আজকে বর্তমান এদেরকে আপনার সিপিএম করতে হচ্ছে, কংগ্রেস করতে হচ্ছে, তৃণমূল করতে হচ্ছে, আর কিছু করতে হচ্ছে, কিন্তু আপনাকে একটা কথা বলি, যত পার্টি পৃথিবীতে এসেছে এগুলো হলো আপনার মানুষের আইন, মানুষের তৈরি। এই মানুষের আইন মানতে গিয়ে আজকে মার্ডার হতে হচ্ছে, আপনার কিনা মানে কি বলবো, লাঞ্ছিত হতে হচ্ছে, অপমান হতে হচ্ছে। কিন্তু আপনাকে একবার বলি, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে এরা আপনার কাউরির আইন মানে না, এক আল্লাহর আইন ছাড়া, এক আল্লাহর আইন ছাড়া অন্য কাউরির আইন মানে না, যার জন্য এরা মারও খায় না, মার্ডারও হয় না, কিছুই হয় না।
একটুখানি উদাহরণ দিই, কারণ টাইম খুব সংকীর্ণ, এর জন্য। উদাহরণটা কি? একজন দার্শনিক বলছে যে আইন রচনার জন্য যদি শিখতে হয় বা আইন নিতে হয়, তাহলে কলকাতা যে চিড়িয়াখানা আছে ওখানে গিয়ে আইন শিখে আসতে হবেন, আর আইনটা মেনে আসতে হবে। চিড়িয়াখানা মানে সেখানে আপনার বাঘ আছে, ভাল্লুক আছে, সেখানে অনেক পশু আছে। তো বাঘগুলো আপনার যে আছে, এই দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এ যদি বলে বাপ এই তো আমি ভাবছিলাম ডুবোডুবি হব বা আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু আবার গদিতে বসেছি, এবার তোমাদেরকে খেতে দিতে পারবো না, আগামীতে যদি আমি ভালো স্থান পাই বা আবার যদি মন্ত্রীর লেভেলটা পাই, তাহলে তোমাদেরকে খেতে দেব। বলেন এই বাঘ ওর কথা শুনবে? ও বলবে আয় তুই আমার কাছে আয়, তোর কলজে খেয়ে নেব। কারণ যেই মন্ত্রী হোক না কেন, আমরা কাউকে মানি না, এক আল্লাহকে মানি, এক আল্লাহর আইন অনুসরণ করি। পৃথিবীতে যত নরেন্দ্র মোদী হোক না কেন, আর চ্যাটার্জি হোক না কেন, আর যেই হোক না কেন, গদিতে যাকেই বসতে হবে আমাদেরকে খেতে দিতে হবে। কারণ আমি এক আল্লাহর আইন মানি, অন্য কারোর আইন মানি না। আমি যদি আজকে তৃণমূল করতাম তাহলেও খেতে দিত না, সিপিএম করলে খেতে দিত না, ইউএসএলসি করলে খেতে দিত না, আর কিছু করলে হয়তো খেতে দিত না। আমরা এরকম পার্টি করি নাই, আমরা মানি এক আল্লাহর আইনকে, যেই গদিতে আসবে খেতে দিতে হবে। কিন্তু বর্তমান মানুষ এরা এক আল্লাহর আইন না মানার কারণে আজকে মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার্ডার হচ্ছে। নাম্বার 3, 4 নাম্বার হলো, 4 নাম্বার আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ ভালো করে শুনুন। আমার আল্লাহ 4 নাম্বার বলতে গিয়ে আমি আপনাদেরকে একটু ট্রেস দিয়ে বলছি। ট্রেসটা কি? আপনার একটা রোগ হয়েছে, আপনি হোমিওপ্যাথি আপনার ডক্টরের কাছে গিয়েছেন, ওই ডক্টরের আপনার কিনা মেডিকেল আপনার ফার্মেসিতে মেডিকেল সার্চে বলছে যদি কোনো ব্যক্তিকে একটা ডোজ খাওয়ানো হয়, এই ডোজটা খাওয়ালে 17 বছর 6 মাস তার কোষে কাজ করবে, তাই তাকে এক ফোঁটা ওষুধ খাওয়ানো হয়। তো আপনাদেরকে বলছি, আমি যে একটা আপনাদের উপমা দেব, এটা আপনারা দিলে একটু জায়গা করলেন, তাহলে আপনার কিনা অন্তত আপনাদেরকে 20 বছর আর জালসা শুনতে হবে না। এটা যদি দিলে ভরে নেন, অন্তরে ভরে নেন, আর অন্তর থেকে যদি আপনার এটা ভরে আপনি পৃথিবীর বুকে যদি জীবন যাপন করেন, তাহলে আপনাকে আর অন্তত 20 বছর জালসা শুনতে হবে না। সেটা কি? আপনার কিনা 4 নাম্বার আমার আল্লাহ বলছেন যে আপনার একটা গরু আছে মাঠে, ওই গরুটা আপনি চড়াতে গিয়েছিলেন, চড়াতে গিয়ে যখন গরুটাকে আপনি ছেড়ে দিলেন, ও আপনার দৌড় মেরে লাফ মেরে আপনার কিনা ও মালিকের দরজায় চলে আসলো। আপনার কিনা দেখা গেল একটা খাসি কুরবানির আপনি কিনেছেন, ওই খাসিটা বাগানে আপনার বাঁধা আছে, ওকে যখন আপনি ছেড়ে দেবেন, খোঁটাটা তুলে দেবেন, আপনার কিনা একটা তালি মারবেন, ও লাফাতে লাফাতে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে না, ও আপনার নিজ মালিকের দরজায় পৌঁছে যাবে। শুধু তাই নাই, আপনি মাঠে আপনি চাষ করতে গিয়েছিলেন, নাঙ্গল আছে আপনার ঘাড়ে, মই আছে আপনার ঘাড়ে, আর গরু দুটো আপনার রাস্তা দিয়ে চলছে, চলতে চলতে আপনার বিহাইয়ের সঙ্গে দেখা, গরু দুটো আপনার রাস্তা দিয়ে চলতে লাগলো, আপনি বিহাইয়ের সঙ্গে গল্প করছেন, ওই গরুটা আপনার ঠিক আপনার বাড়ির দরজায় সে পৌঁছে যাবে। আপনি কলকাতা যাবেন, কলকাতা যেতে যেতে আপনাকে ট্রেনে চড়তে হবে, কিন্তু আপনার বাড়িতে একটা নিকৃষ্ট প্রাণী ছিল, সেই প্রাণীটার নাম হলো কুকুর। ওই কুকুরটা কখন যেন আপনার পিছে পিছে চলে গেছে। আপনি যখন ট্রেনে চড়েছেন, ট্রেন থেকে যখন আপনি মানে চেপে পড়েছেন, ট্রেনটা যখন ছেড়ে দিল, তখন ওই কুকুরটা ছল ছল চোখে তার মালিকের দরজায় চলে আসলো। আমার আপনাদেরকে বলার উদ্দেশ্যটা হলো, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনল। মানুষ রে,
তুমি এতটাই হতভাগা, তোমার মালিকের দরজা হলো মসজিদ, এই দরজাটা তুমি চিনতে পারলে না। এতটাই হতভাগা, এতটাই পশুত্বের চাইতে নেমে গেছো যে সমস্ত প্রাণী, সে কুকুর সেও মালিকের দরজা চিনলো, কিন্তু তুমি মানুষ, তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, তোমার যে মালিকের দরজাটা হলো মসজিদ, এই মসজিদটা তুমি চিনতে পারলে না। এর মতো হতভাগা আর কেউ আছে? তাই আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, উলাইকা কালানাম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো চতুষ্পদ জন্তু। না না না, এরা চতুষ্পদ জন্তুর নয়। আমার আল্লাহ বলছেন তার চাইতো নিকৃষ্ট, তার চাইতো এরা নিকৃষ্ট। কেন? আমাদের এই পশুত্বের বেশি চরিত্র থাকার কারণে আল্লাহ আমাদেরকে শূকরের চাইতো নিকৃষ্ট বললেন। ইসলাম বিরোধী বন্ধু, আমার বলার উদ্দেশ্যটা হলো এটাই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ আমাদেরকে চরিত্র দিয়েছেন, আপনার কিনা অল্প, ওই লবণের মতো মাংসতে যতটা আপনার করছি। এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, সেই জগৎটার নাম হলো আলামে বরজাখ, অন্ধকার কবর। আল্লাহ সেই কবরে ওয়াহদাহু লা শারীকা লাহ এই কালেমা পাঠ করতে করতে বিদায় নিতে পারি, এ তৌফিক দান করো সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা এই পৃথিবীতে বা এই মসজিদে এসেছে, আল্লাহ তাদেরকে আসার সুযোগ তুমি দান করিও। যারা আসতে পারেনি, আল্লাহ তাদেরকেও আসার তুমি সুযোগ দিও সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা ব্যাধিতে আছে, রোগে আক্রান্ত আছে, শরীর অসুস্থ আছে, আল্লাহ তুমি এদেরকে শিফায়ে কামেলা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।